কোরআন শরীফ সত্য তো বাবু, তো কোরআন মানি না কেন? আমরা যে কজন বসে আছি রাসূলুল্লাহ জীবনের চেয়ে বেশি ভালোবাসি না বাসি না? কে কে বাসেন হাত তুলে দেখেন। সব মিথ্যা কথা। কেন বললেন মিথ্যা কথা? যারা ভালোবেসেছিল তাদের কথা শুনলে পাগল হয়ে যাবে যে আমরা কিচ্ছু না। যদি এখানে একজন কেউ ভালোবাসেন, যদি বলেন আমি পারি, যে আমি ভালোবাসতে পারি, আপনি যদি রাসূলুল্লাহ জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারেন, তাহলে এই মুহূর্তে আপনার 5 বিঘা জমি আর 5 কাঠা ভিটে বাড়ি আর 5টা দোকান সব কটা মাদ্রাসার নামে লিখে দিয়ে থলেলে কলকাতা থেকে ভিক্ষতি চলে যেতে। তখন বলবে আমরা ও তালে নেই, ও ধর্ম মানি না। রাসূল বলছে তবে খেজুর বাগান কার? বলছে আমার। দিয়ে দাও, দিয়ে দিল। এই বিল্ডিং দিয়ে দাও। বিবি বাচ্চা সব রেডি, বলছে চলে যাও, এক্ষুনি মরে যেতে হবে, চলো। যার নাম ধরবো সে মরবে, চলো। চলে গেছে না যায়নি? হ্যাঁ না বলে না? আমাদের যদি কারোর বলা হয় তোমার এই 15 মিনিট পরে মৃত্যু হবে, না আমি ও তো আমি ধর্ম ত্যাগ করলাম, ভুল করে কলমা পড়েছিল, আমি ওতে নেই। রাসূলুল্লাহ পোষা ছেলের বললো জাহিদ ওঠো, আমার চাচাতো ভাই জাফর ওঠো, জাফর বিন আবু তালিব ওঠো, আমার ফ্রেন্ড সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওঠো। রাসূল বললেন তো বিবি বাচ্চার সঙ্গে সব দেখা করে এসো, এ তো আর জীবনে ফিরবে না, চলে যাও। আমরা বলে কি বলতাম যে হুজুর এইরকম ধর্ম ফার্স্টে বুঝতে পারিনি, আমরা এতে নেই, ছোট ছোট বাচ্চা আছে আমার, আমি চলে যাবো। বলছে হ্যাঁ চলে যেতে। বাড়ি গিয়ে কাঁদছে, চোখ দিয়ে ডর করে পানি আসছে। বাচ্চাগুলো বলছে আব্বা কাঁদছেন কেন? বলছে আর জীবনে দেখা হবে না। স্ত্রী কাঁদছে, আল্লাহ আমার স্বামীকে রাসূলুল্লাহ জিহাদে যেতে বলেছেন, ঠিক আছে, কিন্তু আমি আপনার কাছে একটা দাবি করছি, আমার ছোট ছোট বাচ্চা আছে, গাজী করে ফিরিয়ে দেন, গাজী বানায় ফিরিয়ে দেন। স্ত্রীর হাত নামিয়ে দিল, তোমার দোয়া কবুল হবে না, তুমি ফালতু দোয়া করো না। রাসূলুল্লাহ আমি জাফর বিন আবু তালিব আমার 2 নম্বরের সেনাপতি করেছে, ফিরবো না, গ্যারান্টি। এই জন্য আল্লাহ রাসূল জানিয়েছেন যারা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে আল্লাহ জান্নাত বিশ্বাস করে, মরে যাব বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, তারা যেন আল্লাহর জান্নাতে বাড়ি বানায়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তারা যদি জান্নাতে বাড়ি বানায়, তাদের বাড়ি জীবনে কোনোদিন শেষ হবে না, নষ্ট হবে না, প্লাস্টার ছেড়ে যাবে না, ওই সুন্দর বাড়িটা ওইভাবে থাকবে, জীবনে কোনোদিন শেষ হবে না। মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে বেঁচে যাবে, ওর আর কোনোদিন মৃত্যু হবে না, ও আর বুড়ো হবে না, ও জামা কাপড় পাল্টাতে হবে না, গোসল করতে হবে না, সুখ আর শান্তি শুরু, জীবনে কোনোদিন শেষ হবে না। জীবনে পেশাব হবে না, জীবনে পায়খানা হবে না, জীবনে পেটের যন্ত্রণা নাই, জীবনে গোসল নাই, মাথায় তেল দেওয়া নাই, চিরুনি নাই, আয়না নাই। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, এই কথাগুলো যদি আমরা বিশ্বাস করতাম, ওই মালিক এগুলো দেবেন বলে ওয়াদা করেছেন, তাহলে সেই মালিক আমাদের যতবার ডাকে, প্রত্যেক দিন 5 বার করে ডাকে, অন্তত আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে 5 বারের একবার সাড়া দিতাম, একবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর বাড়িতে যেতাম। আমরা বিশ্বাস করি না মরে যাব, কিন্তু আমরা যদি বিশ্বাস না করি, কিতাবে লেখা মালাকুল মউত আমাদের কাছে প্রত্যেকদিন 5 বার করে আসে, আর শুধু বলে রেডি হ, সকাল 8টায় এসেছি, আবার 10টায় আসবো, 12:30টায় আসবো, 3টের সময় আসবো, তোর বাপের লিজ আমি, তোর বাপের লিজ আমি, তোরে লব রে
তবে রাস্তায় কি মাঠে কি হাটে কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে। শুধু লেখা আছে যাবে, কবে যাবে লেখা নাই। সুস্থ মানুষ বাইক নিয়ে দেউলি গেল, দেউলি গিয়ে সোজা 10 টাকা তোলা টুকু শুয়ে রয়েছে, বাস্ট করে দিয়েছে রে সোনা। ও জানতো না আমি দেউলি যাচ্ছি আর ফিরবো না। তাই আমাদের টার্গেট রাখতে হবে, এই বাজারে যাওয়া শেষ যাওয়া, এই খাওয়া শেষ খাওয়া, এই নামাজ শেষ নামাজ, এই শোয়া শেষ শোয়া, এই ঘুম শেষ ঘুম, এই গোসল শেষ গোসল, এই ওয়াজ শেষ ওয়াজ, এই শোনা শেষ শোনা। তাহলে আমলে মহব্বত পয়দা হবে। কেউ যদি নামাজে দাঁড়িয়ে মনে করে যে আমি নামাজ পড়ছি মরে যাব, নামাজের পরে মরে যাবো আর বাঁচবো না, বা পড়তে পড়তে মরে যাবো, খুব কঠিন ভাবে করুন শুরু নামাজ পড়বে না, পড়বে না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কাঁদতে কাঁদতে নামাজ পড়বে, কলিজা ফানা হয়ে যাবে, নামাজ শেষ নামাজ। আর যদি জানে দুই এখন শরীর সুস্থ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন, কুল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ নামাজ হবে কি? জোরে বলেন হবে? সেজন্য আমাদের নামাজ হয় না, নামাজে মহব্বত নেই, গুরুত্ব নেই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হয় না বলে আমরা নামাজ পড়ার পরও তাস খেলি, জুয়া খেলি, বিয়ারে বিয়ারে ছবি দেখি, বাজে ভাষা ব্যবহার করি, হক ফাঁকি দেই, চিটিং করি, ওজনে মাল কম দেই। আল্লাহ বলছে এদের কারুর নামাজ হয়নি। নামাজ যদি হতো তাহলে এদের দ্বারায় বাজে কাজ কথা বলে হবে। তাহলে আল্লাহর কোরআন সত্য না আমরা সত্য? কথা যদি বলে আমাদের নামাজ সত্য না আল্লাহর কোরআন সত্য? তাহলে কোরআন যদি সত্য হয় তাহলে আমাদের নামাজ হয় না, হয় না, হয় না। যদি বলেন মিথ্যা কোরআন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি জাহান্নামে যাবেন কি দোজখে যাবেন কি হাবিয়াব দোজখে যাবেন, সেটা আপনার ব্যাপার। কোরআন বলছে নামাজের এত পাওয়ার যে ওই নামাজি দ্বারাই কোনোদিন কোনো ফায়সা কাজ, নোংরা কাজ, বাজে কাজ হবে না। যদি নামাজ পড়ার পরে উল্টো পাল্টা করে তাহলে তোমরা জানবে ওর নামাজ হয় না। অনেক লোক ঝগড়া করতে করতে বলে তুই একটা নামাজি না, তুই এরকম বাজে ভাষা ব্যবহার করছিস, তুই আল এত ঠেলে নিয়েছিস, তুই কি নামাজি? আল্লাহ বলছে নামাজের দোষ দিও না, নামাজি নামের ভণ্ড, নামাজি না। লোকেও নামাজি বলবে ইরাউনান নাস, ও লোক দেখানোর জন্য মসজিদে যেত যে লোকে আমার নামাজি বলবে। নামাজ না পড়লে কাকা খারাপ বলবে, নামাজ না পড়লে ইমাম সাহেব খারাপ বলবে। কেউ যদি ইমামের খুশি করার জন্য, মুয়াজ্জিনের খুশি করার জন্য, কাকার খুশি করার জন্য, শ্বশুরের খুশি করার জন্য, গ্রামের লোকের খুশি করার জন্য যদি নামাজি সাজে, এর উপরে আল্লাহ লানত কসম আছে। নামাজ পড়বো কার খুশি করার জন্য? শ্বশুর বাড়ি গিয়ে মুখ বলছে আমার নামাজ যদি না পড়ি শ্বশুর কি মনে মনে করে যায়, তাহলে শ্বশুর রেগে যাবে, হাই সাহেব লোক। এর উপরে আল্লাহর রহমত না গজব? গজব। নামাজ না পড়লে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে যায়। এর নাম নামাজি। আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বো। ও নামাজ হুকুম কার? শ্বশুরের না আল্লাহ? জোরে বলে। তাহলে যার হুকুম তার খুশি করার জন্য তো মসজিদে যাব। সেজন্য ভাইরা বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম মরে যাব সত্য কথা, তবে রাস্তায় যাব কি দোকানের ভিতরে বসে বসে মরে যাব, না শ্বশুর বাড়ি গিয়ে মরে যাব? কোরআনে লেখা নাই, কোরআনে লেখা আছে রাস্তায় হতে পারে, এখানে হতে পারে, ওখানে হতে পারে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। শ্বশুর বাড়ি গিয়েছে, হয়তো খাওয়া খেয়েছে, খাটের উপরে শুয়ে মরে গেছে, শ্বশুর বাড়ি গিয়েছে, শালার বাইকে উঠেছে, একটা টান মেরেছে, লরির তলা গিয়ে চুকে শুয়ে আছে, দুজন সব শালাবো নাই সব। ও কলিজার টুকরা না, ওই কখন মরবে কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, শরীর সুস্থ আছে পরে নামাজ পড়বো, শরীরে কোনো রোগ ব্যাধি নেই, না না না। আল্লাহ পাক নিজেই বললেন যার যখন আমি অর্ডার করব মালাকুল মউত গিয়ে তার জান কবজা করবে, কারণ পাপ দেখাতে পারবে না। কোন
কায়দায় কেউ বেঁচে আছে দেখেছেন? জোরে বলেন। চুরি করে, ডাকাতি করে, জেনা করে, মদ খেয়ে, গাঁজার ব্যবসা করে, কোটিপতি হয়ে, রাষ্ট্রপতি হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, রাজা হয়ে, বাদশাহ হয়ে, আলেম হয়ে, মুহাদ্দিস হয়ে, মুফতি হয়ে, কোরআনের হাফেজ হয়ে কোন কায়দায় বেঁচে আছে? নজির আছে? জোরে বলেন। সেই জন্য মরে যাব যদি বিশ্বাস করি, আজ থেকে কান্নাক মোলা খেয়ে শপথ করে ফজর থেকে নামাজ শুরু করেন যে আল্লাহ মরে যাব, কোনো লাইন নেই। আর আপনার মা, আপনার বাপ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন 14 পুরুষ, ও কলিজার টুকরারা, আমার আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন, যার জন্য অন্যায় করি, যার জন্য মিথ্যা কথা বলি, যার জন্য গুনাহ করি, যার জন্য ওজনে কম দেই, যার জন্য ইট চুরি করি, যার জন্য বালি চুরি করি, ও কলিজার টুকরারা, রাস্তায় ঢালাই রাস্তার ইট ছেড়ে গেছে, মুসলমানের বাচ্চা চুরি করলে চলে আসছে, ওখানে রাস্তার ইট দাবায় দেব, বারান্দায় দেব, পটে দেব, হেঁটে যাব, ওই পায়ে ঘা হবে, পিরেক ফুটে যাবে, একটা ইটের দাম 10 টাকা, একটা পিরেক ফুটবে নেবে 5000 টাকা, 12টা বেজে যাবে। রাস্তায় ইট উঠে গেলে সোজা করে দেওয়ার কথা, মুসলমান পাড়ায় জন্ম নিয়ে ইট চুরি করে, আছে না নাই? সব জানে এটা নিতে নেই, কিন্তু চুরি সব জানে। পাথর চুরি করতে নেই, পাথর চুরি করে, বালি চুরি করে, আর রাস্তার পাইপ চুরি করে। মুসলমান পাড়ায় পাইপ ফেলেছে, ট্যাঙ্কির পানি আসবে বাড়ি বাড়ি, চুরি করে। এরকম লোক আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা, বোঝার চেষ্টা করুন, আপনার নামাজ হয়নি, নামাজ হয়নি, নামাজি নামের কলঙ্ক। ভালো করে কথা বোঝার চেষ্টা করুন, নামাজ যার হবে তার দ্বারাই কোনোদিন বাজে কাজ হবে না, হবে না, হবে না। তাই মরে যাব যদি বিশ্বাস করি, ও কলিজার টুকরা ভাইরা আমার, এই নামাজ যদি আপনার হয়ে যায়, রুজির অভাব দূর হয়ে যাবে, কবরের সমস্যা সমাধান হয়ে যাবে, হাশরের ময়দানে আরশে ছায়া পাবে, মিজানের পাল্লা ভারী হবে, 30,000 বছরের লম্বা রাস্তা ফুলসিরাত আমার আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করে দিয়ে আমার আল্লাহ তার জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। জোরে বলুন। কলিজার টুকরা ভাইরা, ও মুমিনেরা, মুসলমানেরা, খুব ভালোভাবে ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যার জন্য দুনিয়ার বিল্ডিং করলে, বালাখানা করলে, যার জন্য জমি জায়গা করলে, যার জন্য এত অন্যায় করলে, ও কলিজার টুকরারা, এরা তো কেউ পরিচয় দেবে না, এরা কেউ পরিচয় দেবে না, নিজের বাপ পরিচয় দেবে না, মা পরিচয় দেবে না, ছেলে পরিচয় দেবে না, মেয়ে পরিচয় দেবে না, আত্মীয় স্বজন কেউ সেদিন পরিচয় দেবে না, দেবে না, দেবে না। উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ও কলিজার টুকরারা, আল্লাহ নিজেই জানিয়ে দিলেন কেউ পরিচয় দেবে না। তাই দুনিয়ার জমিনে এদের জন্য অন্যায় না করে, গুনাহ না করে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর জান্নাতে বাড়ি বানাতে চায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সে যেন আমার আল্লাহ পাকের ঘর তৈরি করে দেয়। নবীর এই কথাটা মিথ্যা কি? জোরে বলেন। এই কথা সবাই বিশ্বাস করি তো? যদি বলেন হ্যাঁ হুজুর সবাই বিশ্বাস করি, তাহলে আপনাদের ভিতরে এমন লোক আছে এই গ্রামে ওই মসজিদটা একা তৈরি করে দিতে পারে, কিন্তু দেবে না, বিশ্বাস করে উঠতে পারছে না যে মরে গেল ফের বাঁচবো। ওর বিশ্বাস নেই আল্লাহ পাক কথা ঠিক রাখে, ওর বিশ্বাস আল্লাহ কথা, ওর বিশ্বাস নেই যে কোরআন সত্য। কোরআন যদি সত্য মানতাম তাহলে নিজের সম্পদ থেকে হাফ সম্পদ বিক্রি করে আল্লাহ জান্নাত দুনিয়ায় তৈরি করে আর আমি আমার জন্য নিয়ে চলে
চলে যেতাম। যে সন্তানের জন্য আপনি মসজিদে তো মসজিদ তৈরি করলেন না, যে সন্তানের জন্য মাদ্রাসা তৈরি করে দিলেন না, উপরের একটা ছাদ ফেলে দিলেন না, যে সন্তানের জন্য 10 কাঠা জমি বিক্রি করে মসজিদ তৈরি করে দেননি, এই সন্তানের পরীক্ষা করেন মরে গেলে আপনার কি করবে। আপনার 10 কাঠা 2 বিঘা জমি আছে আর ছেলে দুটো, আপনি আজকের রাতে ওয়াজ শোনার পরে বাড়ি গিয়ে কাল সকালে ছেলের পরীক্ষা করেন যে কোচি আল্লাহ পাকের কোরআনে বলা আছে হুজুর ওয়াজ করলো ছেলে হবে না, মেয়ে হবে না, কেউ হবে না, কেউ পরিচয় দেবে না, নেকি চাইলে তাড়িয়ে দেবে না। আমি তো এই কষ্ট করে দোকান করেছি আর এই জমি করেছি, তাই একটা দোকান আর 1 বিঘা জমি আমি মসজিদে দিয়ে ওটা আমার নামে থাকবে, আমি কবরে যাব, আর তোরা তো পরিচয় দিবে না, চোখ বন্ধ হয়ে গেলে সব লাইন ক্লিয়ার, এইটা কিনে আমি দিয়ে দিই বাপ। ও সঙ্গে সঙ্গে আপনার নামে কেস করবে থানা, যে স্যার আমার আব্বা 100 টাকা পাগলা হয়ে গেছে, মাথায় কাজ করছে না, কখন কি বলছে না বলছে, জেলে 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 ধরিয়ে দেবে, জেলে দেবে, জমি দেবে, ফের দোকান দেবে। এই তুই করিস না আমি করিস, কোনো কথা শুনবে না, মুকুর মারবে। সেজন্য দুনিয়া একটু প্রমাণ করে নেন, কাল সকালে যান যে এই আমাদের এই মসজিদে 2 বিঘা জমি দেবো, আমি 4 বিঘা আছে 2 বিঘা দেবো, আর এই মসজিদটা তৈরি করে দেবো। রাসূলুল্লাহ বলেছে আল্লাহ পাক যে মসজিদ তৈরি করে দেয় তার জন্য আল্লাহ নিজে আল্লাহ জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। জোরে বল। মানে জেদ্দায় দুবাই বাড়ি করলে বাড়ি থাকবে না থাকবে না, কথা বলে কিছু বোঝে না তো। জেদ্দায় দুবাই বাড়ি করলে বাড়ি থাকবে না, আর রাসূলুল্লাহ বলেছে যে আল্লাহর বাড়ি দুনিয়ায় করে দেবে, আল্লাহ তার বাড়ি জান্নাতে করে দেবে। কথা সত্য না মিথ্যা? তাহলে 1 বিঘা জমি বিক্রি করে মসজিদ করে দেবে, কি হাত তোলে? আছেন কেউ বিশ্বাস করেন কোরআনে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছে ও যদি 1 টাকা দেয় আমি 10 টাকা দেব। দেখ আমার কত ভালোবাসা। পরি ইব্রাহিম বাচ্চা জবাই করে, চোখে কাপড় বেঁধে জবাই করে দিল, টাটকা রক্ত হাতে লাগলো, বাচ্চা জবাই হয়ে গেছে, গরম রক্ত, চোখের কাপড় টেনে দেখছে বাচ্চা তাকবীর দিচ্ছে, আর জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলে। 1 বিঘা জমি বিক্রি করে মসজিদটা করে দেবে কে? তার নিজের জন্য। আল্লাহর কসম, আল্লাহ তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। না হুজুর জমি জায়গা বিক্রি করে জান্নাতে যেতে চাই, এতে জাহান্নামে যুগ যুগ ধরে পড়বো, ঠিক আছে। তা জমি থাকবে তোমার দুনিয়া, তুমি কবরে যাবে, ছেলে দেবে, ছেলে তোমার কবরে উপকার আসবে হাসরে, তাহলে মসজিদে দাও হবে না। সব জানে, শুধু মানে এটা করেছিল সাহাবারা, সাহাবায়ে কেরাম। শুধু জমি জায়গা কেন, নিজের জীবনটাও মুহূর্তের মধ্যে দিয়ে দিয়েছে না? তাই জোরে বলে, সেকেন্ডের ভিতরে জীবন দিয়ে দিয়ে। এই জন্য রাসূল বলেছে 1 মিনিটের সাহাবাও হলো উজ্জ্বল নক্ষত্র, বিআইহি মিনতি দাইতে মেহেদি দাইতো। যদি তোমরা তাদের খেয়াল রাখো আর স্মরণ করো, আমি রাসূল বলছি হেদায়েত গ্যারান্টি। জোরে বলে, আরো জোরে বলো। শুধু ভালোবাসি বললে হবে না, ভালো বেশে ছিল যারা তাদের থেকে শিক্ষা নিতে হবে, ভালোবেসে দেখাতে হবে। যার ভালোবাসি তার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমরা কোন মুখে বলি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসলে সে আল্লাহ 5 বার ডাকছে, অন্তত 4 বার যাওয়ার দরকার ছিল। মিথ্যুক কাজ্জাব, শয়তানের ভাই, কিয়ামতের মাঠে মিথ্যা কথা বলে জাহান্নামের গর্জন শুনে আল্লাহ, আমি মসজিদ জীবনে দেখি, মসজিদ কি নাম, আমরা মসজিদ পাই না। আল্লাহ বলতে আযান শুনিনি না, আযান জলসা শুনিনি, মিলাদ কিয়া শুনেছি না, আমরা শুনলি তাহলে ফেটে যেতাম। এই কাজ্জাবের আল্লাহ জবানে তালা মেরে দেবে, বলবো রে কাজ্জাব, আমি তো সামিউম বাসির, তুই দুনিয়ায় শুনেছিস, আমি আল্লাহ পাক আজকের ময়দানে মাশরে তোর জবান বন্ধ করে দিলাম। আল্লাহর কসম, আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, আল্লাহ পাক হাতের জবান খুলে দেবে।
ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ হাতের জবান খুলে দেবে। আর হাত সেদিন আপনার ছোট থেকে আর জ্ঞান হওয়ার পর থেকে টোটাল জিন্দেগির হিসাব, কতবার সিনেমায় গিয়েছেন, কতবার সর্বনাশ করেছেন, কত কোথায় চুরি করেছেন, আঙুলের পাক মেরে কলমের বেড়ে কার ফাঁসিয়েছেন, কার মুখে চড় মেরেছেন, কার অপমান করেছেন, দীঘায় গিয়ে কি করেছেন, বকখালি গিয়ে কি করেছেন, কলকাতায় গোপার গিয়ে কি করেছেন, ভিক্টোরিয়া কি করেছেন, আল্লাহর কসম আমার আল্লাহর চোখে সব ধরার রয়েছে। তারপরে আমার আল্লাহ জবান বন্ধ করে দিয়ে হাতের বলবে তুই কথা বল, হাত বলবে আল্লাহ আমি বলবো। সেদিন আপনার মুখ আর খুলতে পারবেন না। দুনিয়া অনেক বাহাদুরি করেছেন, ওখানে কারুর বাহাদুরি আর কারুর মস্তানি চলবে না। বাহাদুরি দেখিয়ে মস্তানি দেখিয়ে দুনিয়ায় যা করার করে নাও, চোখ বন্ধ হয়ে যাবার পরে أخي وأمه وأبيه وصاحبته وبنيه। যদি বলেন কোরআন মানি রে মুসলমান, তাহলে যাদের জন্য অন্যায় করছেন, যাদের জন্য নামাজ কাজা করছেন, যাদের জন্য চুরি করেন, যাদের জন্য মিথ্যা বলেন, একটু ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। হালাল উপার্জন করুন, সৎভাবে জীবন যাপন করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, গুনার ভয় আল্লাহর দরবারে কাঁদুন। এই হাত যাদু সেদিন বলতে পারে আল্লাহ এ ভীষণ ভালো লোক, আমি সব বলছি ভীষণ ভালো লোক, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর যখন শুধু আপনার বিরুদ্ধে বলবে আল্লাহ এই রকম লোক, এই রকম লোক, আপনি তখন পেরেশান হয়ে যাবেন, কলিজা ফানা হয়ে যাবে। আল্লাহ কি করব, কথা বলতে পারি না, সব বলে দিচ্ছে। এরপরে আল্লাহ পাক পায়ের জবান খুলে দেবে, বাতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও কলিজা টুকরা রে, এই পানি আপনি কোথায় কোথায় গিয়েছিলেন, রাতের বেলা কোথায় গিয়েছেন, দিনের বেলা কি করেছেন? আল্লাহর কসম কোরআন যদি সত্য হয় এগুলো একদিন ঘটবেই ঘটবে। যদি বলেন কোরআন মানি না, তাহলে কিছু করার নাই। কোরআন মানামানির ব্যাপার আপনাদের, নামাজ পড়ার ব্যাপার আপনাদের, দান করবেন কি না করবেন আপনাদের ব্যাপার, মসজিদ ভেঙে দেবেন না করবেন আপনাদের ব্যাপার। কারণ ইসলাম ধর্ম এত ভালো ধর্ম, এত শান্তির ধর্ম, পেটাপিটি নাই, মারামারি নাই। যদি নামাজ না পড়লে পেটার কথা থাকতো, কোরআন না মানলে পেটার কথা থাকতো, রাসূলুল্লাহ এক হাত দিয়ে পিটে যেত। রাসূল কার পিটেছে? আবু জাহেলের মেরেছে, নিজের চাচার মেরেছে, আবু তালিবের মেরেছে। শুধু নরম ভাষায় বুঝিয়ে গেছে এইরকম যে চাচু কলেমা পড়লেন, চাচু কলেমা পড়েন। আবু জাহেল শুকনো কাপের বলছে, এই আবু তালিব, তোর বাপ দাদা যা করে আসলো সেই ধর্ম থেকে তুই যদি সরে যাস, মানুষ কি বলি, খবরদার কলেমা পড়বি না। ইন্তেকালের সময় আবু জাহেল বলছে পড়িস, পড়িস, পড়বি না। আবু তালিব বলছে না, আল্লাহ পাক শুনছে, সামিউম বাসীর। আল্লাহ বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। দোস্ত বহুদিন ধরে বোঝাচ্ছ শুনছি, কিন্তু হেদায়েতের মালিক আমি আল্লাহ। ও শুধু বলছে হবে না, হবে না। এই অনেক মানুষ এই মসজিদ মহল্লায় আছে, আজান শোনার পরে মসজিদে যায় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এইজন্য আবু জেহেলের বাড়িটা রাসূলুল্লাহর বাড়ির গায়ে, আবু বকর সিদ্দিকের বাড়িও আমি গিয়েছি একটু দূরে মেশপালার দিকে, বুঝলেন তো। আবু বকর সিদ্দিক রাসূলকে ভালোবেসে আর মেনে নিয়ে পৃথিবীর 1 নম্বর ইমানদার, জান্নাতের টিকিটটাও পর্যন্ত পেয়েছে। আর আবু জেহেল রাসূলুল্লাহ পাওয়ার পরে, রাসূলের বাড়ির পাশে বাড়ি পাওয়ার পরে পৃথিবীর 1 নম্বর কাফের হয়ে গেছে। আপনাদের মসজিদ মহল্লা ঠিক তাই হবে। মসজিদে দেখুন অনেক মসজিদের আশপাশের লোক নামাজ পড়ে না, অনেক দূর থেকে হেঁটে এসে নামাজ পড়ে আল্লাহ জান্নাতে চলে যাচ্ছে। এর বাড়ি মসজিদের দেয়ালের গায়ে, হাত বলবে যে আল্লাহ মসজিদের দেয়ালে গায়ে বাড়ি ছিল, পাক্কা চিড়িং বাড়ি। আপনার কিছু বলতে হবে না, আপনার জোগান বন্ধ করে দেবে আল্লাহ। বিচারের দিনটা হবে কত বছর? প্রায় 10-12 বছর বিচারের দিন। এতগুলো লোক নিয়ে বিচার করবে, কতদিন হবে? 50। বলেন কথা বলেন।
আমি এটা নিয়ত করি যে বাংলাদেশে পাঠাবো না, কি করবো বলতে গিয়ে বাংলাদেশে গিয়ে এক সপ্তাহ ওখানে গিয়ে ওয়াশ মানে ট্রেনিং দিতে হবে। ওরা যখন বলে ঠিক না বেটি, সমস্ত লোকগুলো বলে ঠিক। কি গো বুঝতে পারছেন? জি বলছি ঠিক না বেটি, বাবু ঠিক আছে, বুঝতে পারছেন? চুপ করছে যেন আমার ভয় দেখাচ্ছে, কিচ্ছু বলে না। যে বুঝতে পারছি না বলি তো ভালো লাগে যে ও এটা ঠিক, হ্যাঁ বলো, জি না বলো হ্যাঁ বলো, যে আমরা জি জানি না হ্যাঁ বললে কি হয়, যে ওয়াজ করে তার মনটা ভালো লাগে, আল্লাহ খুশি হয়, বক্তা খুশি হয়। কলিজার টুকরা ভাইয়েরা, বাবাদিরা, মুসলমানেরা, এজন্য আমি বারবার করে একটা কথা বলি, কলেমা পড়লে কাফের তাকে মুসলমান হতে পারে না। নবীর চোখে দেখলে কাফের তাকে সাহাবী হতে পারে না। কোরআন শরীফ পড়লে কাফের তাকে মুসলমান হওয়া যাবে না। কথাটা ডেঞ্জারাস কথা। যদি নবীর চোখে দেখলে সাহাবী হতো, আবু জেহেল তো প্রথম সাহাবী হয়ে যেত। কথা বুঝতে পারেন? আবু জেহেল সাহাবী, জীবনে মুখ দিয়ে আর বলবেন না যারা নবীর দেখেছে না সাহাবী, এ কথা বন্ধ করে দেবেন আজ থেকে। বলবেন সাহাবী ওদেরকে বলা হয় রাসূলুল্লাহ যে কলেমার বাণী প্রচার করেছে। এই কলেমাকে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইখলাসের সাথে আল্লাহর জাত ও সিফাতের উপর ইয়াকিন ও বিশ্বাস রেখে যারা কলেমাটাকে পড়ে নিয়ে মেনে নিয়ে ঈমানি হালতে রাসূলুল্লাহকে চোখে দেখেছে, এদেরকে বলা হয় সাহাবী। কথা বুঝে আসেন? কলেমা অত সহজ না। তাহলে ব্রাহ্মণ, খ্রিস্টান, পাদ্রী, অমুক তুমুক হিন্দু ভাইয়েরা অনেকে কলেমা পড়ে, বলে আমি তোমাদের কলেমা শিখে নিয়েছি হুজুর। কই বলো দিন দেখি বাবু। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো তো, ও কিন্তু কিচ্ছু বোঝেনি আর কলেমায় কি বলা আছে মানেনি। কলেমায় বলা আছে পৃথিবী কারুর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলো। গাছের ক্ষমতা আছে না নাই? এর হ্যাঁ না বলে না? না, এখানে ঈমান হারা হয়ে যাবে। গাছ কিচ্ছু করতে পারে না। আগুনের কোনো ক্ষমতা নাই, বিশ্বাস করি আমরা, ঈমান আমাদের। আগুনে যদি ক্ষমতা থাকতো ইব্রাহিম খলিলুল্লাহ পুড়লো না কেন? বলে আগুনের মালিক যিনি, তিনি সব ক্ষমতার মালিক। তিনি নিষেধ করেছেন আগুনে, আয় আগুন তোর মালিক আমি, না ঠান্ডা না গরম, মাঝখান এরকম হয়ে যা, আমার পয়গম্বর যেন কোনো কষ্ট না পায়। জোরে বলো। তাহলে আগুনের ক্ষমতা আছে না নাই? নেই। এর নাম ইল্লাল্লাহ। পানির কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই। আমরা বলি মাছের বিরাট ক্ষমতা, গাছের বিরাট ক্ষমতা, কচু আছে। আমাদের যারা মালিক আছে ওর কারোর মালিক আছে, আছে না নাই? আচ্ছা, কোন মানুষ যদি অক্সিজেন না পায় সে বাঁচবে? বাঁচবে? মাছের পেটে ইউনূস নবী বেঁচেছিল না মরে গেল? এই কথা বলেন না কেন? মাছের পেটে ইউনূস নবী মরে গেল না বেঁচে ছিল? অক্সিজেন নিয়েছে কোত্থেকে? এগুলো ভাবেন। সকালবেলা উঠবে, কোদালে বেরিয়ে যাবে, সন্ধ্যাবেলা দুপুরে ভাত খাবে, ফের বলে চক্ক পাবো। যেখানে জন্ম হয়েছে সেখানটা খেটে খেটে মরি। এমন লোক আছে কলকাতা পর্যন্ত যায় না। এরকম লোক আছে না নাই? একটু ভাববে যে আমাদের এত সুন্দর করে তৈরি করলো কে, এ সাগর কাটালো কে, একটা পুকুর কাটতে 1.5 লাখ টাকা খরচ হলো, আরব সাগর কে কেটেছিল, তার নাম কি? এগুলো ভাবতে পারে। প্যান্ডেলটা করতে 60,000 টাকা খরচ হলো, এত বড় আসমান করেছে, খুঁটি দেয়নি সে কে, বিনা খুঁটিতে এত বড় আসমান রেখেছে। এগুলো ভাবলে কি হয়? টর্চ লাইট 3 ব্যাটারি ব্যবহার করছি, ব্যাটারি ভরিয়ে যাচ্ছে, ব্যাটারি পাল্টাটি, চোখের ব্যাটারি দিলে কে 60 বছর এখনো ব্যাটারি চলছে। একটা মাইক চলছে, কতগুলো নাট, কতগুলো বল্টু, কতগুলো সুইচ, কতগুলো তার, কোথায় কোথায় কি তার ছড়ানো আছে, আর আমার মেশিন কোথায়, নাট বল্টু কোথায়, শুধু তো বকেই যাচ্ছে, ভক 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 করে বকেই যাচ্ছে সারা জীবন। কে তৈরি করলো? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এর নাম অতি সুন্দর। এর নাম কি? অতি সুন্দর। একটু শুকর আদায় করেন। শুকর আদায় করার দরকার আছে না?
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবীর একজন প্রেমিক ছিল। ও মুসলমানেরা, ছোটবেলায় আব্বা মারা গেল, জনম দুঃখী মা বৃদ্ধা হয়ে গেছে, হাঁটা চলা করতে পারে না। ওই বৃদ্ধা মা জননী বেওয়া মা একটি মাত্র কলিজার টুকরা বাচ্চা তার চাচার কাছে থাকতেন, চাচার কাছে কাজ করতেন। চাচা তার ব্যবসা করে দিল, চাচা তার বিল্ডিং করে দিল, চাচা তার অনেক উট বকরি দিল, কিন্তু নবীর প্রেমে পাগল। কিতাবে লেখা আছে একদিন ওই ছেলে বলল, চাচা যান, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনার কেমন লাগে? বেঈমানেরা কি বলবে? ভালো লাগে? জোরে বলেন, কি বলবে? খারাপ লাগে। এগোছি মাইকটা বাবু, মাইকটা মাইক মান না যারা মার একটু মাইক ম্যান এসো বাবু। এই মাইক সম্পর্কে বোঝে না, শোনেন তো। বলছে মোহাম্মদ বাজে লোক, জাদুকর, গণক, মিথ্যুক। বলছে আমি মোহাম্মদকে মানি না। কাফেররা বলতো না, বলতো না, জোরে বলতো না, বলতো। তো বলছে তুই হঠাৎ মোহাম্মদের কথা বলছিস? বলছে আমার মোহাম্মদকে খুব ভালো লাগে। বলুন সুবহানাল্লাহ। তা বলছে তাহলে কি কি বলতে চাচ্ছিস তুই? বলছে চাচা যদি আমি কলমা পড়ি তাতে আপনার কোনো অসুবিধা আছে? বলছে কলমা পড়া 7 জীবনের মতো মিটিয়ে দেবো। আবার পড়ে দেখ। বলছে কি করবেন? বলছে বিল্ডিং কেড়ে নেবো, বকরি কেড়ে নেবো, উট কেড়ে নেবো, বাড়ি কেড়ে নেবো, দূর দূর করে তাড়িয়ে দেবো, কলমা পড়া 7 মিটিয়ে। ছেলেটা বলল চাচা শোনেন, আমি কলমা পড়ছি, শোনেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেরের মাথায় আগুন লেগে গেল। হায় রে হায় রে হায়, এ আমার সামনে পড়ে নিল কলেমা। এর এত বড় স্পর্ধা, এমন তো অবস্থায় কিতাবে লেখা বিল্ডিং কেড়ে নিল, বকরি কেড়ে নিল, উট কেড়ে নিল, দোকান কেড়ে নিল, অবশেষে কলিজার টুকরা যুবক বলতে চাচা আমি বিদায় বিক্রি হয়ে গেছি, আমার আর কিছু নাই। বলছে দাঁড়া, তোর বাপ তো মারা গেছে? বলে হ্যাঁ। আমি তোর চাচা তোর লুঙ্গি কিনে দিয়েছিলাম, লুঙ্গিটা খোল। গায়ের শার্টটাই আমার টাকায় কেনা, খুলে দে। কলিজার টুকরা যুবক কাঁদতে কাঁদতে গায়ের শার্ট খুলে দিল, পরনার লুঙ্গি খুলে নিল, উলঙ্গ করে দিল, লজ্জাস্থান হাত দিয়ে ঢাকা দিয়ে কাঁদছে। ঈমান আনার বিনিময় এত শাস্তি? আল্লাহর নবীর কাছে যাবে, কাঁদতে কাঁদতে জনম দুঃখী মা, পেটে ধরা মা, মা জননীর কাছে গিয়ে হাজির হয়ে গেল। মা জননী একটা বার মাথা উঁচু করে তাকিয়ে মাথা নিচু করে কাঁদে। ওরে আমার কলিজার টুকরা বেটারে, হাল কেন বাবা? জনম দুঃখী মা মাথা নিচু করে যখন বললেন, কলিজার টুকরা বেটা বললেন মা, ও জননী মা, ও আমার গর্ভধারিণী মা গো মা। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় রওনা হয়েছিলেন, সেদিন থেকে আমার বুকে বড় ব্যথা। কখন আমার শরীরে একটু ক্ষমতা হবে, কখন আমি হেঁটে মদিনায় যেতে পারবো। আজকে আমার বয়স 20 বছর, আমার আব্বা নাই, আমি রাসূলের প্রেমে পাগল হয়ে গিয়ে ও জননী মা, আমি ঈমানের কলেমা পড়েছি বলে আমার শুধু উলঙ্গ না, আমার সম্পদ কেড়ে নিয়েছে, দোকান কেড়ে নিয়েছে, বকরি কেড়ে নিয়ে গায়ের শার্ট খুলে নিয়ে জননী মা পরনের লুঙ্গিটাও দিল না। আমি এখন রাসূলুল্লাহর কাছে যাব মদিনায়। ও জননী মা গো মা, আমার একটু কাপড়ের ব্যবস্থা করুন। কিতাবে লেখা জনম দুঃখী মা ছোট্ট একটা কাপড়ের টুকরা দিল। ওই কাপড়টুকু কোন রকম জড়িয়েছে, হাঁটু ঢাকা পড়ে না, গর্ভ
গর্ভধারিণী বললেন, বাবা ঈমান এনেছিস, তুই চলে যাবি মদিনায়? বলে হ্যাঁ। জনম দুঃখী মা বললেন, বাবা তুই চলে যা মদিনায়। গর্ভধারিণীর কাছ থেকে ছোট্ট একটা কাপড়ের টুকরা নিয়ে মদিনাতুল মুনাওয়ারার জমিনে রওনা হয়ে যায়। আমরা পাশে গিয়েছি, ও কলিজার টুকরারা, 6 থেকে 650 কিলোমিটারের মতো রাস্তা। আর তখন পায়ে হাঁটা রাস্তা ছিল, এখনকার মতো গাড়ি রাস্তা ছিল না। জঙ্গলের পর জঙ্গল অতিক্রম করে, পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে চলে যাচ্ছে মদিনায়। যে যার ভালোবাসি যদি অরিজিনাল প্রেমিক হয়ে যায়, পায়ে কাঁটা পড়লে বুঝতে পারবে না, ক্ষুধা লাগবে না, তৃষ্ণা লাগবে না, শুধু আল্লাহর নবী নবী নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিনের ভয় নাই। বেটা ছেলে মেয়ে ছেলে প্রেম করে, রাত্রেবেলা পাঁচ বাগানে যাচ্ছে, মাঠের মাঝখানে যাচ্ছে, বটগাছের গোড়ায় যাচ্ছে, কেন? প্রেমিকের টানে পড়েছে। জিনের ভয় নাই, সাপের ভয় নাই, বাঘের ভয় নাই, শিয়ালের ভয় নাই, চলে যাচ্ছে প্রেমের টানে জঙ্গলে। আল্লাহ নবীর সাহাবারা প্রেম করেছেন নবীর সাথে, চলে যাচ্ছে মদিনায়। পাহাড়ের পর পাহাড়, রাতের পর রাত, 600 কিলোমিটারের মতো রাস্তা। ও কলিজার টুকরারা রে, মদিনাল মুনাওয়ারায় পৌঁছে গেলেন। খাওয়া নাই, শরীরে পোশাক নাই, পরনার কাপড় নাই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবীর পাগল। বাবে জিবরিল একটা গেট আছে, বাবুন নিসা বলে একটা গেট আছে। ও একবার আল্লাহ মদিনায় নিয়ে গেছে, খুব ভালো করে দরজাগুলো দেখেছি, গুনেছি। মুসলমানেরা আমার বাবে জিবরিল থেকে প্রবেশ করলেন, আওয়াজ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী দেখছে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ কে? বাইরে বেরিয়ে দেখলো একটা যুবক, শরীরে কাপড় নাই, পরনার কাপড় নাই, হাঁটু ঢাকা নাই, কোন রকমে একটা কাপড়ের টুকরা পরা। আল্লাহর নবী বললেন, বাবু তোমার নাম কি? কোথায় বাড়ি? কি হয়েছে তোমার? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জামা, মক্কায় আমার বাড়ি। রাসূল বললেন, এ হাল কি করে হলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নাই, আমার আব্বা মারা গেছে, আমি এতিম হয়ে গেছি। আমি সেখান থেকে আমার চাচার কাছে বড় হয়েছি, কিন্তু আপনি মক্কা ছেড়ে যখন মদিনাতুল মুনাওয়ারায় রওনা হয়েছিলেন, সেদিন থেকে আমার কলিজা ফানা। কখন আমি মদিনায় যাব, কখন আমি রাসূলুল্লাহর কাছে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চাচার কাছে জিজ্ঞাসা করলাম, আমি রাসূলুল্লাহর কলমা পড়তে চাই। চাচা বললেন, হবে না, কঠিন শাস্তি দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি কলেমা পড়েছি বলে আমার সমস্ত সম্পদ কেড়ে নিয়ে, উট বকরি গুলো কেড়ে নিয়ে, অবশেষে গায়ের শার্ট খুলে নিয়েছে। বলছে, আমার টাকায় কেনা, খুলে দে। ইয়া রাসূলুল্লাহ, খুলে দেওয়ার পরে পরনার লুঙ্গিটাও দিল না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি মক্কায়। আল্লাহ রাসূল ওই রকম কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল মক্কা ছেড়ে। রাতের বেলা নবী যাবার সময় কাফেরদের অত্যাচারে চারিদিকে খোলা তরবারি। বিশ্ব নবী একবার কাবার দিকে তাকায়, আর একবার সামনের দিকে তাকায়। ওরে কাবা রে কাবা, আমি বিদায়, আমি চলে গেলাম রে কাবা। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, জন্মভূমি ছেড়ে রাসূলুল্লাহ যাবার সময় চোখের পানি ঝরিয়েছেন। এই প্রসঙ্গে একটা কথা বলি,
যদি এখানকার লোক মুর্শিদাবাদে বসবাস করে আর এই গ্রামের একটা ফকির যদি তার বাড়ি যায় গিয়ে ভিক্ষা চায় আর এ যদি বলে তোমার বাড়ি কোথায় বলবে দেউলি, মুর্শিদাবাদে যে রয়েছে তার বাড়ি দেউলি, ও কি সহজে তাড়িয়ে দেবে না বসতে বলবে, দুপুরবেলা দুটো খেতে বলবে, গ্রামের লোকের খবর জানতে খবর শুনতে, কিংবা দেশের লোক বস আমার বাড়ি দেউলি, বসতে বলবে না বলবে না? জোরে বলে। আমি যে সাইনে ওয়াজ করতে গিয়েছিলাম বোম্বাইতে, তো ওখানে অনেক লোক আছে আমাদের এলাকা, আমার নিয়ে তারা শুনছে, তারা লাইভে আছে, বলছে হুজুর চলেন ইন্ডিয়া গেটে নিয়ে যাও। বলছি কোথায়? বলছে অমুক জায়গায়। গেলাম, বলছে হুজুর এই হোটেলে একটু চা খেলাম, সাদা রঙের হোটেল, নদীর গায়ে বিরাট হোটেল, তাজ হোটেল, বুঝলেন? আমি দেখলাম গেটে সব মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে, না আমি চা খাবো না, চলে যাই। ওখান থেকে চা না খেয়ে আবার স্করপিও গাড়িতে উঠে সোজা হাজি আলীতে নিয়ে গেল। প্রচুর কষ্ট করেছে, আমার নিয়ে ঘুরেছে, কারণ দেশের ছেলে। আরবে গিয়েছি, আমার পাড়ার ছেলে একটা মানে এতে থাকে, আরবে থাকে, সৌদিতে, মেশপালা থেকে কিছুটা দূরে থাকে, আজিজিয়া। আমার দেখতে পেয়ে বলছে পুরো সারা মাসের খরচ আমার, এত টাকা খরচ করে, কখনো আপেল, কখনো আঙ্গুর, কখনো খেজুর, কখনো এটা, কখনো সেটা, শুধু বলছে খেয়ে যান। আর আমি ভাবছি যে আরো টাকার এত দাম, এরপরে রুমাল কিনে দিচ্ছে, টুপি কিনে দিচ্ছে, কারণ দেশের রাসূলুল্লাহ বললেন তোমার বাড়ি কোথায়? হাউ হাউ করে কাঁপজার বলছে ইয়া রাসূলুল্লাহ মক্কায় বাড়ি। আমার দেশের লোক রে, মক্কাতুল মুআজ্জামায় বাড়ি। আপনারা ঠান্ডা হয়ে গেলেন কেন? কিছু বুঝতে পারছেন নাকি কি বলছি? কোন জায়গার লোক? দেশের লোক, মক্কার লোক। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবীদের কথা একটু খেয়াল করুন। আল্লাহর নবীর সাহাবী তারা কেমন জীবন যাপন করেছিলেন, নবীর প্রেমে কেমন ফানা হয়েছিলেন। বিশ্ব নবী আল্লাহর নবীর সাহাবীরা রাসূলের জন্য তারা জীবন দিয়েছেন কেমন একটু খেয়াল করুন। রাসূল বললেন তোমার নাম আজ থেকে আমি পরিবর্তন করে দিলাম, তোমার নাম দিলাম আমি আব্দুল্লাহ। কিতাবে লেখা রাসূলুল্লাহর সাহাবীরা যখন রাসূলুল্লাহর কথা শুনতেন, জীবনী শুনতেন, ঘটনা শুনতেন, রাসূলুল্লাহ যখন আলোচনা করতেন, সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার কথা যখন শুনি তখন ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়, বিবি বাচ্চার কথা ভুলে গিয়ে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার প্রেমে ফানা হয়ে যাই। জোরে বলুন, আরো জোরে বলে, তাকবীর দেন দেখি, নারী তাকবীরটা। তাকবীরও সবাই বলছে না, তাকবীরও সবাই দিচ্ছে না, আমি তো কিছু বুঝতে পারছি না, এত নরমাল কেন আপনারা? খুব জোরে সবাই বলেন। মুখে যাদের এই ঘা হয়েছে শীতের সময়, আল্লাহ বলে চললেন ঘা সেরে যাবে। জোরে বলেন নারী তাকবীর, সবাই বলেন নারী তাকবীর। নারী তাকবীর। আল্লাহ যারা বলছেন এদের বিচার আপনি করবেন কিয়ামতের মাঠে, আল্লাহদের বিচার করবেন। যে সুস্থ থাকার পরে, জ্ঞান থাকার পরে আল্লাহ বলেন বাঁচিয়ে রেখেছে কেন? আমার আল্লাহ শুনেলেন সুদূর অনেক ভালোবাসে বলে তাই বাঁচিয়ে রেখেছে। যে তোর অনেক ভালোবাসি বলে তোর এখনো বাঁচিয়ে রেখেছে, তোর মতো লোকের মার বলে পড়ে যাবে। কেন বাঁচিয়ে রেখেছেন জানেন? শয়তান চ্যালেঞ্জ করেছিল বলে, যে আল্লাহও বলতে দেবো না, নবীও বলতে দেবো না, নামাজও পড়তে দেবো না, এই জাহান্নামের টিকিট দেবো। আল্লাহ বলছে অনেক দিন ওর বাঁচিয়ে রেখে দেখবো, যদি ফিরে এসে অন্যায় স্বীকার করে আমি ওর ক্ষমা করে দেবো, সেই জন্য বাঁচিয়ে রেখেছি। না তো আল্লাহ বলে না, নবী বলে না, আজান দিলে মসজিদ যায় না, ওর বাঁচায়। শুধু ফেরেশতার বলবে ধরে টুকরি উধার মারা সারা এক কথা ফেলিয়ে দেবে, সঙ্গে সঙ্গে হবে না, হবে না। কিন্তু চ্যালেঞ্জটা কার?
ইবলিসের। চ্যালেঞ্জটা কার? ইবলিসের। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিচ্ছে, এখনো চ্যালেঞ্জ চলছে, এখনো চ্যালেঞ্জ চালিয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ চালিয়ে যাবে। আজান হলে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, আমার দল বেশি হবে। মসজিদে যদি 10 জন যায়, আমার পক্ষে থাকবে 100 জন, 80 জন, 90 জন। তাই দেখবেন আজান হলে বহু মুসলমানের ছেলে ক্যারাম বোর্ড খেলছে, দোকানে বসে আড্ডা মারছে, উল্টো পাল্টা করছে, রাস্তা পাশে বিড়ি খাচ্ছে। কারণ এরা বলছে যে আমরা শয়তানের লোক। আল্লাহকে এই চ্যালেঞ্জটা এরা শয়তানের পক্ষ হয়ে এরা চালিয়ে যাচ্ছে মুসলমানের ছেলেরা। এরা যদি মসজিদে যায় আজান হওয়ার পরে, তাহলে এরা কার দলের লোক? আল্লাহর দলের লোক। আর যদি না যায় কার দলের লোক? শয়তানের দলের লোক। এটা জানতে হবে। শয়তান অনেক লেখাপড়া জানতো, অনেক জ্ঞান ছিল, অনেক যোগ্যতা ছিল, অনেক সেজদা দিয়েছে, কিন্তু ঘ্যাম দেখার কারণে, মাথা নত না করার কারণে আল্লাহ পাক নিজে কাফের বলে যায়। কাফের, বড় কাফের, বড় কাফের, বড় কাফের বলছে কে? কার? আল্লাহ ইবলিসের বলছে এই কাফের, বড় বড় বেঈমান। কি জন্য বলেছে? সেজদা দেয়নি বলে। কি জন্য বলেছে? সেজদার ভাষা জাদু। এ বেঈমান সেজদা দেয়নি, ওর নাম কি? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কাফের। তাহলে সেজদা দেয়নি কে? বলেন কাফের। জোরে বলেন সেজদা দেয়নি কে? এ না বলবে আল্লাহর ব্যবস্থা করবে। জোরে বলেন সেজদা দেয়নি কে? কাফের। জোরে বলেন কাফের। জোরে বলেন কাফের। আর সেজদা দেবে না কে? বলেন। এই কথা বলো না, তুমি ঠান্ডা কলে পড়ে গেল। আমি জানি সেজদা দেবে না কে? কাফের। যদি বলেন তাহলে আমরা নামাজ পড়ি না, আমরা কাফের না। আপনারা কাফের না। আপনাদের এই রমজান মাস একবার পড়েছিলেন 27 দিন, তারপর যে একবার শুক্রবার ভাড়া বাসায় পড়ে মসজিদে গিয়েছিলেন, আপনার জীবনে একবার নামাজ আসে, আপনি কাফের না। আপনার ভিতরে কলমা আছে। কিছু লোক রেখে যায়, তাহলে আমি নামাজ পড়ি না, আমি কাফের না। আপনি ঈমানদার, আপনার একটুখানি আসে, সেজন্য আপনি কাফের না। ভয় করবেন না। এই বাবু তোমরা ওখানে দাঁড়িয়ে রয়েছো কেন? মনে করছে মারামারি বেঁধে খুব রাশারাশি করছে, মারামারি বেঁধে গেছে না। একটু আগিয়ে এসে আমার সোনা বসন, আমি দোয়া করবো তোমাদের জন্য। একটু আগিয়ে এসে দিন দেখি। ভাব শোনা, প্রথম সাহাবাদের নীতিটা মেরে বসে যায়, শয়তান পালাক, এর ভিতরে শয়তান বসে আছে। একটুখানি আগিয়ে আসেন তো, শয়তান পালিয়ে যাক। আসো একটু আগিয়ে আসো, একটু আগিয়ে আসো না বাপ, একটু আগিয়ে আসো। এই ফাঁকা জায়গাটা ভরে দাও। ওখানে কি পায়খানা করে নাকি? গোল করে বাদ দিস, কি হয়েছে? কি অবস্থা, তখন গোল করে বাদ দিয়েছে ওই জায়গাটা। একটু আগিয়ে আসেন। লা ইলাহা। এই করছি ভাষা জোরে কোনটা দেন? ভাষা কোন বড়া? মাইক জ্ঞান তো, জ্ঞান তো, জ্ঞান তো, জ্ঞান তুলে ভাষা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা রাসূলুল্লাহ। ও কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে। আর নবীর প্রেমে মগ্ন হলো পরকালের আশাতে। ওরে লাইলির প্রেমে মজনু পাগল, ওরে লাইলির প্রেমে মজনু পাগল। আর ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। জোরে লা ইলাহা। সবাই বলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদার মদিনা বললেন বাবু তোমার নামটাও পরিবর্তন করে দিলাম, আব্দুল্লাহ নাম রাখলাম। আর রাসূলুল্লাহ ওই কলিজার টুকরা রাসূল প্রেমিককে বললেন একটুখানি দাঁড়িয়ে যাও বাবু। জলদি করে বাড়িতে গেলেন, খাবার কিছু পেলেন না। আজকের মানুষ খাবার জন্য কত গুনাহ কত অন্যায় করে। রাসূলুল্লাহ পেটে পাথর ছিল, খাওয়ানা খাতুনে জান্নাতের খাওয়ানা, মা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার খাওয়ানা জান্নাতে যে দুজন সরদার হবে একটা ইমাম হাসান আর একটা ইমাম হুসাইনের খাওয়ানা আল্লাহ রাসূল ফিরে আসলেন কিছু আনতে পারলেন না আল্লাহ নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কিছু খেতে লাগবে না মক্কা থেকে হেঁটে আসা কষ্ট জঙ্গলের পর জঙ্গল অতিক্রম করে আসার কষ্ট আমি মদিনায় যখন পৌঁছে গেছি আপনাকে যখন আমি চোখে দেখতে পেয়েছি ইয়া রাসূলুল্লাহ আমার খোদা তৃষ্ণা সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গিয়ে আমি আব্দুল্লাহ আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায় তবুকের ময়দানে চাঁদার কথা বললেন নবী সাহাবায়ে কেরামদের বললেন আমার আল্লাহ পাকের কোরআনে বলা আছে বান্দা যদি এক টাকা দেয় আল্লাহ পাক তার ঘুরিয়ে দেবে 10 টাকা যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে মরবে ও কলিজার টুকরারা কোরআন শরীফের কোন একটা আয়াত যদি কেউ বাদ দেয় অস্বীকার করে সে ঈমান নিয়ে মরবে না কাফের হয়ে মরবে জোরে বলো দিতে পারিনি মেনে নিতে হবে দান করতে পারিনি মেনে নিতে হবে নামাজ পড়তে পারিনি নামাজ মেনে নিতে হবে কিন্তু নামাজ পড়ি না নামাজ মানি না বলা যাবে না কলিজার টুকরা ভাইরা আমার ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহ রাসূল যখন তবুকে চাঁদার কথা বললেন সাহাবায়ে কেরামেরা চাঁদা দিচ্ছে গরীব সাহাবীরা যে মক্কা থেকে গিয়েছিল ঈমানের কলমা পড়ে নবীর প্রেমে পাগল হয়ে আল্লাহর নবী যার নাম দিল আব্দুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ আজকে আপনি তবুকের ময়দানে চাঁদার কথা বললেন আমার সম্পদ ছিল সম্পদ না ঈমান আনার কারণে উট বকরি ছিল উট বকরি না ঈমান আনার কারণে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু নাই আমি আপনার সাহাবী আমি আপনার কথা রাখতে পারলাম না একটা খেজুর দিতে পারলাম না এক মুঠো জবের আটা দিতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন আপনি আমার জন্য দোয়া করুন আপনি আমার জন্য দোয়া করুন ইয়া রাসূলুল্লাহ আমি যেন তবুকের ময়দানে তরবারি রাখাতে আমি আমার জীবনটা যেন চাঁদা দিতে পারি এই কথাটা খুব বাজে কথা কি তাহলে চিল্লে খুব জোরে সুবহানাল্লাহ বলা গেল না ইস কি বলছে যে আপনি আমার জন্য দোয়া করুন আমি আমার জীবনটা জানটা যেন তবুকের ময়দানে কাফেরদের হাতে তরবারি রাখাতে আমি আমার জীবনটা চাঁদা দিতে পারি কলিজার টুকরা মুসলমান কথা বোঝার চেষ্টা করুন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনার সাবির অবস্থা দেখুন রাসূলুল্লাহ বলেন আব্দুল্লাহ আমি তোমার জন্য দোয়া চাইবো বলে হ্যাঁ তুমি শহীদ হয়ে যাবে বলে হ্যাঁ আল্লাহ রাসূল বললেন আব্দুল্লাহ আমি তোমার জন্য আমি দোয়া চাই আমার আল্লাহ আব্দুল্লাহর মউত যেন কাফেরদের তরবারি রাখাতে না হয় আল্লাহ রাসূলের সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ উল্টো দোয়া করছেন কেন আমি বলেছি তরবারি রাখাতে মরতে চাই আমি আমার জীবনটা চাঁদা দিতে চাই রাসূলুল্লাহ বললেন আব্দুল্লাহ তোমার শাহাদাতের তামান্না আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে এখন যদি তুমি মারা যাও মসজিদে নববীতে যদি মারা যাও আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার মওতটা শাহাদাতের মওত হয়ে যাবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তবুকের ময়দানে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তাবুর ভিতরে কঠিন জ্বর আসলো রাতের বেলা জ্বরে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে তাবুর ভিতরে মারা গেল কে মারা গেছে গো সেই মক্কা থেকে যে ছেলেটা গিয়েছিল তাবুর ভিতরে মারা গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে
সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুল্লাহ তাবুর ভিতরে মারা গেছে আপনার সেই পাগল সাহাবীটা যেটা ওই উলঙ্গ অবস্থায় এসেছিল আপনার কাছে সে কাঁদছিল আর তবুকের ময়দানে তরবারি রাখাতে জীবন চাঁদা দেব বলে কাঁদছিল ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ বেঁচে নাই মারা গেছে আল্লাহ রাসূল বললেন বাবারা তোমাদের ভাই মারা গেছে জলদি করে জানাজার ব্যবস্থা করো আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জানান আমি রাসূলুল্লাহ আব্দুল্লাহর জানাজার ইমামতি করব আল্লাহ রাসূল নিজে ইমামতি করলেন কিতাবে লেখা আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা আব্দুল্লাহর কবরে নামলেন আর বেলালকে বললেন বেলাল তুমি একটু আলোটা উঁচু করে ধরো আমি রাসূলুল্লাহ আব্দুল্লাহর কবরে নামবো আল্লাহ নবী জানাজার ইমামতি করলেন আল্লাহর নবী কবরে নামলেন বিশ্ব নবী কবরে নামার পরে আব্দুল্লাহর কবরে রেখে দিয়ে কবরের পরে দাঁড়িয়ে দোয়া চায় রব্বুল আলামিন আমি আব্দুল্লাহর উপরে রাজি আপনি আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যান আমি আব্দুল্লাহর উপরে খুশি আপনি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান কিতাবে লেখা পাশে দাঁড়িয়ে ছিল হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ কাঁদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইবনে মাসউদ কাঁদে আল্লাহ নবী দোয়া শেষ করে বললেন ইবনে মাসউদ তুমি অমন করে কাঁদো কেন ইবনে মাসউদ বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কেন মৃত্যু হলো না আমি কেন মরলাম না আমার কেন মৃত্যু হলো না আল্লাহ রাসূল বলেন কেন এমন কথা বলছো কেন কি হয়েছে তোমার বলছে ইয়া রাসূলুল্লাহ আজকের আব্দুল্লাহর মৃত্যু না হয়ে যদি আমার মওত হয়ে যেত আপনি আমার জানাজার ইমাম হতেন আপনি আমার কবরে নেমে রেখে একটা বার যদি বলতেন আল্লাহ আমি ইবনে মাসউদের উপরে রাজি ইবনে মাসউদের উপরে রাজি আপনি ইবনে মাসউদের উপরে রাজি হয়ে যান আমি ইবনে মাসউদ আমার জীবন ধন্য হয়ে যেত তাহলে মৃত্যু হয়নি বলে কাঁদছে